কিছু টাকা? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, পকেট খরচের জন্য আর কি। আলিফ, তোমার এখন পড়তেছো, আমার টাকায় চলতেছো, এখন শেষমেশ কিনা পকেট খরচটা আমার থেকে নিতে হবে? একটু কি লজ্জা করে না আমার কাছে হাত পাততে? দেখো আজকে এই কথাই শুনে যাচ্ছি, ইন্টারভিউ দিতে যাচ্ছি, কি চাকরি তো দেখতেছি না চোখে। যাই হোক, জাস্ট আ মিনিট। আমি তোমাকে 1000 টাকা দিব, তুমি যাচ্ছ ইন্টারভিউ দিতে। আর ইন্টারভিউ দিতে তুমি কিসে করে যাবে? সর্বোচ্চ গেলে বাস অথবা রিক্সা। হ্যাঁ, প্লেন না, আমি অফিস থেকে আসার আগে। ওকে? মামা যাবেন নাকি? হ্যাঁ যাবো। কই যাবেন কোন? 17 নম্বর সেক্টর। ভাড়া কত? না মামা যাবো না, আপনি যান। যাবেন না? আচ্ছা। তাই জি মামা দিচ্ছি। এলেন মামা। 40 টাকাতে টাকা লাগে এটা জানেন না? আর তাছাড়া এটা তো হইলো ইনটেক পানি। ঠিক আছে মামা, লাগবে না। ওয়াও, ভেরি নাইস। আপনাদের দেখছি প্রচুর পূর্ব অভিজ্ঞতা আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি কোনো প্রবলেম না থাকে, আই মিন আমি কি স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার পানি পানিকে আর একটু দেবো? স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের এখানে না সব জায়গাতেই মানুষ যখন ভালো পোস্টে চাকরি করে, এত স্যালারিতে চাকরি করে, তার খুশিতে তো অনেক সুন্দর লাগে। 1000 টাকা অ্যাডভান্স করা যাবে, মানে পুরো মাসের আসা যাওয়ার কস্টিংটা আর কি। ইটস ওকে, আমি আপনাকে 5000 টাকার আসসালামু আলাইকুম। কি ব্যাপার, জবটা হলো নাকি আজকেও সেম কথাই বলবে? সরি মোনা, জবটা হলো না। আজকে তোমার এই 100 টাকা আমাকে অনেক কিছু শিখাইছে। টেক ইট। এই 100 টাকা তোমাকে করে আর একজন নারী যখন ইনকাম করে তখন সেটা শুধু তার নিজের জন্য। আমাদের বিয়ের আজকে 4 বছর হয়ে, শুধুমাত্র আমাকে একটা বার বলছি আমি তোমার সামনে হাজির করতেছি। আমি কিন্তু একটা বারের জন্য বলি নাই যে তুমি আমার ঘাড়ে একজন বোঝা হয়ে দাঁড়াইছো। আমি যা খরচ করবো সেটা শুধুমাত্র আমার সংসারের জন্য, এমন কিচ্ছু তোমাকে বলি। তারপর যখন তোমার জবটা হয়ে গেল, যেন আমাদের খারাপ সময়ে সেই টাকাটা আমাদের কাজে লাগে। গত 2-3 মাস যাবত আমার কোনো চাকরি নেই, সেটা একমাত্র আমি জানি। 3টা মাস আমার দিনগুলো কিভাবে গেছে সেটাও শুধুমাত্র আমি জানি। এমন ভাবে তুমি, আমি ইন্টারভিউ যাওয়ার জন্য তোমার কাছ থেকে 100 টাকা করে হাত পেতে নিতে হয়, এটা যে আমার কাছে কতটা লজ্জাজনক একটা ব্যাপার। খারাপ অবস্থায় চলে যায় তখন চাই নেই, তাই বলে এই না তার স্ত্রী তাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবে। তুমি আমাকে, যার চাকরিটা হয়ে গেছে, স্যালারি কত সেটা তোমাকে নাই বলি। আজকের পর থেকে এই পুরো সংসারটা, আর আমি আমার চাকরি থেকে যত টাকাই স্যালারি পাই না কেন, সেখান থেকে অল্প অল্প করে কিছু কিছু করে টাকা আমি সেভিংস করব। কেন জানো ভাবতে হয়? সেই দিনটা আমি দ্বিতীয়বার আর দেখতে চাই না। এই নাও জান, ডাবটা খাও। জান? এই ডাবলা, তুই ওকে জান কেন বলতেছিস? সীমা, পাগল হয়ে গেছিস? কি বলতেছিস? তোর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে জান বলবে না তো কি বলবে? হোয়াট? এই 2 টাকার ডাবলা তোর বয়ফ্রেন্ড? শিমলা, মুখ সামলে কথা বল। তুই বলতেছিস চয়েসের কথা? কলেজে থাকা অবস্থায় তো কত বলতি তোর বয়ফ্রেন্ডে অনেক টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে। যে কাজে করুক না কেন, ও আমাকে যেখানে ইচ্ছে সেখানে রাখো, ও আমাকে এখানে ভ্যান গাড়ির সামনে দাঁড়িয়ে ডাব খাক, আমি এতেই হ্যাপি। কেন জানিস? কারণ ও আমাকে করে রাখে। আর তোর বয়ফ্রেন্ড কিনা তোকে রাস্তায় দাঁড়িয়ে ডাব খাওয়াচ্ছে? শিমলা, এতক্ষণ যা বলছিস আমি শুনছি, তুই আমার 1 বছরেও সেটা ইনকাম করতে পারে না। দেখুন আপু, আপনি কিন্তু এখন বেশি কথা বলতেছেন।
অনেক বেশি বেশি বলতেছেন। আপনি প্লিজ এখান থেকে যান। আমি এখানে যা করতেছি নিজের দমে করতেছি, আর এখানে আমি যেটা করতেছি সেটা করে আমি অনেক খুশি আছি। আমি মনে করি আমার গার্লফ্রেন্ড। আপনার দমে কাজটা করতেছেন, কিন্তু এখানে একটা ছোট্ট কারেকশন আছে। আপনি আপনার দমে কাজ করলেও সেটা রাস্তার পাশে দাঁড়িয়ে কাজ করতেছেন। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমি একটা কথা বলি শোন, তুই যদি ফেসে গিয়ে রিলেশন করে থাকিস তাহলে তাকে ছেড়ে চলে আয়। যেখানে মাল দিতে বলেছেন আমি সব মাল দিয়েছি, আপনি গিয়ে ক্যাশটা কালেক্ট করে নিন স্যার। ওকে। বেবি তুমি এখানে? আরে বাবু তুমি এখানে? যাক বাবু, উনি আমাদের বস। আর আমাদের এই ডাবের দোকানে একটা না, আমাদের ঢাকা শহরে অনেক ডাবের দোকান আছে, আর সবগুলো স্যারের আন্ডারে। আর আমি তো ম্যানেজার পোস্টে আছি, স্যারের যতগুলো ডাবের দোকান আছে সবগুলো আমি দেখাশোনা করি, আর স্যারের গোডাউনের ম্যানেজিং পোস্টে আমি জব করি। ম্যাম, কোনো সমস্যা? পাশে দাঁড়িয়ে ছোট্ট একটা দোকানে ডাব বিক্রি করে, আমাকে এখানে দাঁড়িয়ে ডাব খাওয়াচ্ছে, না যেন আরো কত কি। একটা কথা কি জানিস, মানুষ যদি রূপান্তর করতে পারে যদি সে কাজটাকে ভালোবাসে, কখনোই না কোনো কাজকে ছোট মনে করবি না, যে না এত ডাব বিক্রি করতেছে এটা করতেছে, উপরে ধাপ করে উঠে যায় না, তাড়াতাড়ি ধাপ করে না নিচে পড়ে যায়, বুঝতে পারলি? মারুফ, তোমার গার্লফ্রেন্ডের মনে অনেক বড় বড় স্বপ্ন, এগুলাই আমাদের। আর আমিও দেখি চেষ্টা করে আমার গার্লফ্রেন্ডের স্বপ্ন পূরণ করতে পারি কিনা। সরি স্যার। এনিওয়ে, যেহেতু তুই আমাদের দোকানে দিচ্ছ, এখানে তো আরো অনেক ডাব আছে। একটা কাজ করি, এখান থেকে যে কোনো একটা ডাব দিয়ে দিই। এমনিতেও ওনার মাথা এখন একটু গরম আছে,